বার করার সাহস কোথায় পাস তুই? এত বড় সাহস কোথায় গেল তোর? মালিক হয়েছিস তুই, মালিক হয়েছিস। আমাকে আটকে না, আমাকে আটকেও না, আজকে আমাকে আটকেও না। মাকে বলে দিও ও যেন অফিসের চৌহদ্দি না বাড়ায়, ও যেন আর কোনোদিন এই উৎসব মুখার্জি কোনোদিনও আর অফিসের চৌহদ্দি তুই বাড়াবি না, বলে দিলাম তোকে। ছাড় আমাকে। জগদ্ধাত্রী। হ্যাঁ হ্যাঁ বলুন। জগদ্ধাত্রী, ওর এগেইনস্টে এক্ষুনি কেস চালু করো। অপরাধীকে শাস্তি না দিলে না সে কোনোদিনও অপরাধের গুরুত্ব বোঝে না, কোনোদিনও না। আমার খুব খারাপ লাগছে জানো, আমার ভাই আমাকে বলছে হাত ধাক্কা দিয়ে নাকি বাড়ি থেকে বার করে দেবে। এত বড় অপরাধের পর ও বলছে অনেকে আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি তোমাদের বলেছিলাম না কোনোদিন ওই অফিসটা চালাতে পারবে না, আর ওর যোগ্যতাই তো নেই। ওনার ছেলেকে না আমার হেভি পছন্দ হয়েছে। হেভি জিনিস, ঝাক্কাস জিনিস আছে। ঝাক্কাস জিনিস? দুর্গা, তোমার ভাষা। আচ্ছা, এই মুখেই তুমি রবি ঠাকুরের গান গেয়েছো? তুমি এত সুন্দর গান গাও আর সেই মুখেই তোমার এই ভাষা? শুনুন, আমার যারা ভালোবাসার লোক আছে না তাদের সাথে আমি এইভাবেই কথা বলি। আপনার যদি পোষায় তো আপনি থাকবেন, তা না হলে আপনাকে 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 আমি ত্যায্য শ্বশুর করে দেবো। ত্যায্য শ্বশুর? বাপের জন্য শুনিনি এরকম কথা। এই শোনো শোনো শোনো, ঠিক আছে তুমি ত্যায্য শ্বশুর করো, কিন্তু আমাকে কিন্তু ত্যায্য শাশুড়ি করবে না। না না, আপনি পুরো ফিটিং আছেন। ফিটিং ফিটিং মানে আপনার সাথে আমার পুরো ফিটিং আছে, বুঝতে পারছেন? আপনার সাথে না আমার হেভি জমবে। শুধু আমি আপনাকে বলে দিচ্ছি, ওই যে আপনার ছেলেটাকে ওকে একটু শিখিয়ে দেবেন মেয়েদের সাথে কিভাবে মিশতে হয়। মানে এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা মেয়ের কাছে আসতে হয়, তারপর কিভাবে সুন্দর করে একটা মেয়েকে হাত করে। বাবা সরি, স্লিপ অফ টাং। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি বসো। আমি তো ওই লুচি তরকারি বানাচ্ছিলাম, হ্যাঁ আমি তোমার জন্য গরম গরম লুচি নিয়ে আসছি। হ্যাঁ বসো বসো। কি মজা, একদম ঘরে বসে শ্বশুর শাশুড়ির সাথে জমিয়ে গরম গরম লুচি খাবো। এই বলছি, শোনো না মেশামশাই, এই এটা ওর সাথে একটু বেরোনোর পারমিশন দেবেন আমাকে? আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা জমিয়ে রোম্যান্স করবো, খাওয়া দাওয়া মজা করবো। হ্যাঁ, যাও 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 যাও, তোমরা ঘুরে এসো, যাও যাও। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এই জামাটা পরে যাবে। এই জামাটা পরে গেলে হবে না, তোমাকে একদম একদম হিরোদের মতো সেজে যেতে হয়, বুঝতে পেরেছো? হিরো মানে মানে সালমান খান, শাহরুখ খানের মতো? আরে না না মেশমশাই, হিরো মানে হচ্ছে কি আমাদের বাংলার হিরো, বুঝতে পেরেছেন? হিরো মানে কি ওই মুম্বাইয়ের হিরো নাকি? হিরো মানে এমন একজন যার দিকে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে তাকায়, তেমন সুন্দর একটা হিরোর মতো ঝাক্কা খেয়ে যাবে। আরে যাও। ঠিক আছে বাবা, আমি আসছি। যাও যাও, সেরে এসো। হ্যাঁ, তুই কোথায় রে? আমি তো এখানে একটু লাইন মারতে এসেছি। কি কি মুখের ভাষা, তুই ঠিক করে কথা বলতে পারিস না, তাই না? কোথায় আছিস এখন? এই তো আমার শ্বশুর শাশুড়ির সামনে। মানে মানে তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলছিস? ভীষণ বকা খাবে কিন্তু দুর্গা। আরে মা, তুমি আমার কথাটা শোনো। আমার এই শ্বশুর আর আমার শাশুড়ি এরা একদম ফিটিং জিনিস আছে, বুঝলে? আর আমার এই শ্বশুর হেভি রোমান্টিক ছিল, হেভি। আমি শুনলাম আজকে হেভি ফিল্ডিং করে আমার শাশুড়ি মাকে তুলে নিয়েছে। বাবা ছি ছি, চুপ কর, একদম চুপ কর। তুই কি বলছিস এসব? ওনারা কি ভাবছেন বলতো? আরে কিচ্ছু ভাবছে না, পুরো পরিবারটাকে আমি পটিয়ে নিয়েছি জাস্ট। হ্যাঁ,
পুরো পরিবার পটিয়ে নিয়েছিস? হ্যাঁ, পুরো পরিবারটাকে না আমি একদম পটিয়ে নিয়েছি, বুঝলে? তুমি ভেবো না। এই তুমি শোনো আমার কথাটা, তুমি আমার আজকে প্ল্যানটা শোনো। আমি এখন তোমার হবু জামাইয়ের সঙ্গে বাইরে যাচ্ছি। হ্যাঁ, বাইরে যাবো, একটা কোনো রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো, চুটিয়ে প্রেম করবো। তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে আছে, তুই দে তো, কাউকে একটা ফোনটা দে। দিচ্ছি, মা কথা বলবে। নিন। হ্যালো, হ্যাঁ, পেপারে আপনার কাহিনী পড়লাম, আপনি সঞ্জিত ব্যানার্জিকে অ্যারেস্ট করিয়েছেন। আমি দুঃখিত, উনি আমার আত্মীয় হন। হ্যাঁ, আমি জানি, সবটাই জানি। কোনো অপরাধীকে নিয়ে ভেবে আপনি কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট করবেন না, প্লিজ। না না, প্রশ্নই আসে না, সে প্রশ্ন তো উঠছেই না। যাই হোক, আমি বলছিলাম যে আমি মাঝখানে একবার যাব আপনাদের বাড়িতে, বুঝলেন? ওই কজনের জন্য কি প্রণামী হবে, তারপর বিয়ের আরো আচার অনুষ্ঠান কিভাবে কি হবে, সমস্তটা নিয়ে আলোচনা করতে যাব। বাড়ির গুরুজনেরাও যাবেন, বড়দি মানে কৌশিকী মুখার্জি, উনিও যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা বলছি, আমার মেয়ের কথায় না কিছু মনে করবেন না, ওর না কথাবার্তাই ওরকম। এই না না, মানে ওকে আমার খুব ভালো লাগে, মানে ওকে আমি খুব স্নেহ করি। মানে আমার তো নিজের কোনো মেয়ে নেই, আমার মেয়েরই মতো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।